দেখতে দেখতে সময় একদম শেষের দিকে জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যে সার্কুলারটা অনেক আগে প্রকাশ করা হয়েছিল আর এখানে শুরু হয়েছিল 1 থেকে শুরু করে সর্বমোট 7টা ক্যাটাগরি পদসংখ্যাতে আবেদন করতে পারবেন। এই 7টা পদসংখ্যাতে দেওয়া আছে অফিস সহায়ক, দেওয়া আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, দেওয়া আছে ক্যাশিয়ার, দেওয়া আছে কম্পিউটার অপারেটর, দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, দেওয়া আছে হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, সরকারি চাকরি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় এখানে আপনারা আবেদন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো সময়সীমা দেওয়া আছে যে 15 এপ্রিল থেকে কিন্তু শুরু হয়ে গেছিল, 15 এপ্রিল থেকে শুরু হয়ে গেছিল এবং 14 মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করার সময়সীমা এখনো রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবেন। এখানে যে সমস্ত পদ দেওয়া আছে আমি যদি নিচ থেকে শুরু করি, দেখেন অফিস সহায়কে 20 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে 7 নম্বর পোস্টে অফিস সহায়ক পদে এখানে 20 জন লোক নিয়োগ করা হবে, যেখানে দেওয়া আছে গ্রেড 20তম গ্রেড। অফিস সহায়কেই 20 জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা বেতনটা পড়বে। তো অফিস সহায়কে 20 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে, এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো অফিস সহায়ক পদে 20 জন লোক নিয়োগ করা হবে, শুধুমাত্র এসএসসি পাশে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 16তম গ্রেড দেওয়া আছে, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। তো অফিস সহায়কে 20 জন এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে যে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন, ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলাতে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। তারপর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 5 নম্বর পদটাতে আসেন, এখানে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 8 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 8 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করে আবেদন করতে পারবেন, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে ক্যাশিয়ার। ক্যাশিয়ার পদে 9 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেশে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে 3 নম্বর পদ, যেখানে 3 নম্বর পদে 3 জন লোক নিয়োগ করা হবে। 3 নম্বর পদে 3 জন লোক নিয়োগ করা হবে। গ্রেড দেওয়া আছে 13তম, যেখানে 11,000 থেকে 26,590 টাকা বেতনটা পড়বে। কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে 3 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে যাদের স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি আছে তারা সকলেই আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 17 জন লোক নিয়োগ করা হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 17 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি বা কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে এখানে 70 শব্দ দেওয়া আছে, বাংলাতে 45 শব্দ গতি সম্পন্ন থাকলে আবেদন করতে পারবেন। তো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 17 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে হিসাব রক্ষক পদ। তো হিসাব রক্ষক পদে এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। হিসাব রক্ষক পদে 1 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটারের চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তো দেখেন হিসাব রক্ষক পদে এখানে 1 জন দেওয়া আছে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 17 জন লোক নিয়োগ করা হবে। কম্পিউটার অপারেটর পদে 3 জন লোক নিয়োগ করা হবে। ক্যাশিয়ার পদে 1 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 8 জন লোক নিয়োগ করা হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়কে 20 জন লোক নিয়োগ করা হবে। তো সর্বোচ্চ কিন্তু অফিস সহায়কে লোক নিয়োগ করা হবে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু আগে বলে রাখি, এখানে যাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। আর 18 থেকে 32 বছর পর্যন্ত থাকাই লাগবে এবং বাংলাদেশের প্রতিটা জেলা থেকে প্রত্যেকটা নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে 14 মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এখানে আবেদন করতে হলে ছবি লাগবে, স্বাক্ষর লাগবে, প্রয়োজনীয় সকল শিক্ষাগত যোগ্যতা তথ্য দিয়ে আবেদনটা করতে হবে। এখানে আবেদন ফি বাবদ কত টাকা কাটা হবে সেটা কিন্তু লেখা দেওয়া আছে, যেমন 1 নম্বর পদের ক্ষেত্রে 150 টাকা এবং নিচের যে পদগুলো দেওয়া আছে 2 থেকে 6 নম্বর পদের ক্ষেত্রে 100 টাকা বিনিময়ে এখানে আবেদন করতে পারবেন। তো সরকারি চাকরি হিসেবে এই পদগুলোতে আবেদন করতে পারবেন।